আসসালামু আলাইকুম। উত্তরা থেকে আমি দিলরুবা বলছি। এটা আমার নতুন চ্যানেল আর এটা আমার প্রথম ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কখনো কোথাও ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন, যেহেতু এটা প্রথম। তো আজকে শুক্রবার আমাদের জন্য একটা স্পেশাল দিন, কারণ এটা ছুটির দিন, সবাই বাসায় থাকে। শুক্রবারে ঘুম থেকে উঠে সকালে আমি নাস্তা বানিয়ে নিলাম, পরোটা দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা করলাম, আর আলাদাভাবে কিছু পরোটা বানিয়ে নিলাম সকালের নাস্তার জন্য। শুক্রবারের সকালের নাস্তা আমাদের এটাই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে কিচেনে যাব রান্নার জন্য, দুপুরের রান্না করার জন্য। তো দুপুরে আমি রান্না করব গরুর মাংস, সাথে আরও কিছু থাকবে হালকা কিছু। গরুর মাংসটা আমি ধুয়ে সচরাচর যেসব মশলা দিয়ে গরুর মাংস রান্না করা হয় সেসব মশলা দিয়ে মাখিয়ে নেব। আদা রসুন পেস্ট, পেঁয়াজ, যে জিরে বেটে নিয়েছি আমি, সব কিছুই একটু পাটায় বেটে নিয়েছি, আমি ব্লেন্ডার করে নিয়ে এগুলো, এই জন্য এরকম দেখতে লাগছে। তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা দিয়ে একসাথে সব কিছু মেখে নেব। এটা মেখে আমি চুলায় বসাই দিব। দেওয়ার পরে অন্যান্য কাজগুলো করে নেব, যেগুলো রান্নাবান্না আরও কিছু আছে সেগুলো। তো এটা হতে থাক, আমি ততক্ষণ অন্য কিছু কাজ করি। তো এই যে এটা এতক্ষণে বলক উঠে আসছে, আমি মাঝে মাঝে নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যাবে। আর আমি সচরাচর এই স্টিলের হাঁড়ি পাতিলেই রান্না করতে পছন্দ করি, কারণ ওই ননস্টিকের হাঁড়ি পাতিল নাকি খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না, তাই আমি ওগুলো খুব কম ব্যবহার করি। তো আমি কিছু আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে, কারণ আমার ছেলে মেয়ে আলু খেতে পছন্দ করে, তাই জন্য অল্প কিছু আলু দিয়ে দিলাম। আর এই যে ছেলে মেয়ে তার বাবার সঙ্গে নামাজে যাচ্ছে, শুক্রবার দিন জুম্মার নামাজে যাচ্ছে তারা, আর আমি বাসায় রান্না করতেছি। এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা প্রায় হওয়ার মধ্যে, শেষের দিকে হয়ে আসছে। পোলাওটা রান্না করার পরে আমি ডিমের কোরমা করব। এই যে ডিম সেদ্ধ করে ছিলে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে কিছুটা। তারপরে চুলায় কড়াই বসে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো। আর আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই ডিমটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আপনারা যদি রান্না করেন তাহলে একটু হালকা ভেজে নেবেন, এতটা ভেজে নেবেন না, তাহলে আবার বেশি শক্ত শক্ত হয়ে যাবে। উঠিয়ে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দেব, অল্পই দিলাম কারণ আমি পরে পেঁয়াজ বাটা অ্যাড করবো এটাতে। তো এটা যখন বেরেস্তা কালার হয়ে আসবে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করবো এটার মধ্যে। তো আমার এটা কষানো প্রায় শেষ, কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এই যে অল্প কিছু মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ এটা কোরমা তো, তাই মরিচের গুঁড়োটা অল্পই দিলাম, পরে আমি কাঁচামরিচ অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে টক দই দিয়ে দিলাম, বাসায় বানানো তো টক দই, এটা দুধ জাল করে হালকা ঠান্ডা করে এর মধ্যে লেবুর রস দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছি। তো টক দইটা দেওয়ার পর নেড়ে ছেড়ে আমি এখন বাদাম বাটা অ্যাড করবো। এটা কাজু বাদাম বাটা, হাফ চামচের মতো কাজু বাদাম বাটা অ্যাড করলাম। আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন। তারপর আমি এটা পানি দিয়ে দিলাম। দুধ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে দুধ ছিল না, তাই আমি পানিটাই দিয়ে দিলাম। দিয়ে এটা বলক ওঠানোর পরে ডিমগুলো দিয়ে দিলাম। আর আমি যেটুকু পরিমাণ গ্রেভি রাখবো তরকারিতে, সেটুকু পরিমাণ রেখে ওইটুকু হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। আর চুলাটা অফ করে কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দেবো আমি, আর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু টক দই দিয়েছি, চিনি তো একটু দেওয়াই লাগবে, এই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এই তো আমাদের রান্নাবান্না ডান। এখানে ডিমের কোরমা, পোলাও আর গরুর মাংস। আজকে আমি বেরেস্তা দেইনি, কারণ দেরি হয়ে গেছিলো রান্না করতে, বেরেস্তাটা করে সময় পাইনি।
আর এই যে খাওয়া শেষে আমার ছেলে পান খাচ্ছে। শুক্রবারে এটা একটা স্পেশাল ওর জন্য, মানে খাওয়ার পরে পান কোক থাকাই লাগবে, এটা ওর কাছে একটা মজা। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসছি ঘুরতে। এখানে ঢাকাতে আমাদের ছোট্ট একটা জায়গা আছে কেনা, তো সেখানেই ভাবলাম যে একটু ঘুরে আসি, বিকেলবেলা ভালো লাগবে। ওখানে শাক লাগানো হয়েছে, তো ভাবলাম যে একটু দেখে আসি। তো এখানে আমরা সবাই মিলে ঘুরতে আসছি, এখানে কিছুক্ষণ সময় কাটে তারপর বাসায় চলে যাব। ওরা এসে এখানে বসে আছে, সুন্দর বাতাস আসতেছে তাই এখানে বসে আছে, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। তো এই তো আজকে আমাদের শুক্রবারের দিনটা এরকম কাটলো। চাইলে আপনারাও শুক্রবারটা স্পেশাল করে তুলতে পারেন ছুটির দিনে আমাদের মতো করে। আমাদের প্রায় শুক্রবার এরকমই কাটে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা চাইলে ইনশাল্লাহ আবার আসবো কোনো না কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো আপনারা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, যদি ভালো লাগে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও কিছু ভিডিও সামনের দিনে বানাবো।